যত কাজই করেন না কেন 24 ঘন্টার মধ্যে একটা কাজ, এটা কেবল আল্লাহর জন্য করছেন। এই ফরমাল ইবাদত দিয়ে বাঁচতে পারবেন না আপনি। ফরমাল ইবাদত আমাদেরকে রাইট পথে রাখার জন্য, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন মুত্তাকি হও। মূল লক্ষ্য উদ্দেশ্য তো সেটা। মুত্তাকি না হইলে এই রোজা আপনাকে বাঁচাতে পারবে না। যেই সালাত আপনাকে হারাম এবং অশ্লীল কাজ থেকে রক্ষা করে না, ওই সালাত আপনাকে বাঁচাতে পারবে না। আজকে প্রচুর পরিমাণ জ্ঞান আমাদের আছে, কিন্তু আমাদের প্রজ্ঞা নাই। আমাদের প্রচুর পরিমাণ তথ্য আছে, কিন্তু এই তথ্য থেকে কোনো শিক্ষা নাই। আমাদের প্রচুর পরিমাণ ডিগ্রি আছে, কিন্তু কোনো মানুষের মধ্যে কোনো নৈতিকতা নাই। আমরা প্রচুর পরিমাণ কথা বলি, কিন্তু এই কথাগুলোর মধ্যে কোনো রোমানিয়ত নাই। আমরা হয়তো ইবাদত করি, কিন্তু ইবাদত আমাদেরকে ভালো মানুষ বানায় না। আমরা কেবল ঈমান এবং ইসলাম খুলি মসজিদে, কিন্তু মসজিদের বাইরে যে ইসলাম তার চেয়ে বেশি, এটা আমরা বুঝি না। মসজিদে আপনাকে 24 ঘন্টা থাকার সুযোগও নাই। আপনি কতক্ষণ থাকবেন মসজিদে? থাকার কথা আল্লাহ বলেনও না। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। মসজিদ কেবল মসজিদে আপনি আল্লাহওয়ালা, মসজিদে যাওয়ার পর এরপরে শয়তান, এই মানুষ দিয়ে কি হবে? মসজিদে যাওয়ার পর মসজিদের বাইরে আপনার সবচেয়ে বেশি সময় কাটে আপনার ব্যবসায়িক হাউজে, আপনি যেখানে কাজ করেন, চাকরি করেন, অথবা যেখানে আপনার সময়গুলো কাটান, সেখানে আপনি আল্লাহওয়ালা কেনা, সেখানে আপনার দিনদারি লেভেলটা কতটুকু, সেখানে আপনি ইন্টারনালি কতটুকু পরিশুদ্ধ। আল্লাহ তাআলা তার রাসূলকে কেবলমাত্র জ্ঞান বিতরণের জন্য পাঠান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে পরিশুদ্ধ করেছেন, মানুষকে ভেতর থেকে পরিবর্তন করেছেন। আপনারাও আমাদেরকে ভেতর থেকে পরিশুদ্ধ হওয়া লাগবে, ভিতর থেকে পবিত্র হওয়া লাগবে, ভিতর থেকে শক্ত হয়ে উঠতে হবে। আদরওয়াইজ এটা লিকলিকে গাছের মতো যে কোনো সময় এটা ভেঙে পড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন না, আল মুমিনু কাল খামা, মুমিনরা হচ্ছে কিসের মতো? একটা ধানের গাছের মতো। এটা যখন ঝড় আসে তখন একদিকে একটু ঝুলে পড়ে যায়, আবার যখন ঝড় চলে যায় তখন আবার সোজা হয়ে দাঁড়ায়, কিন্তু ভেঙে পড়ে না। ঈমানদার ভেঙে পড়ে না, কারণ তার শিকড়টা কি প্রচন্ড মজবুত, মজবুত শিকড়ের উপর আছে। ওয়ায়ুযাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তিনি তাদেরকে তাজকিয়া দেন, তিনি তাদেরকে তাজকিয়া দেন। আজকে আমরা কি পরিমাণ সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত, কিন্তু আমার মায়ের সাথে কতদিন আগে কথা হয়েছে, বাবার সাথে কতদিন কথা হয়েছে, অধিকাংশ আপনাদের বলেন ফুফু এবং খালা অথবা চাচা এবং মামাদের সাথে সর্বশেষ কবে কথা হয়েছে বলেন। কিন্তু আপনার সোশ্যাল মিডিয়ার ফ্রেন্ডদেরকে নিয়ে আপনি প্রতি মুহূর্তে ব্যস্ত। সোশ্যাল মিডিয়াতে অনেকেই পোস্ট না দিতে পারলে তার মাথা প্রায় গরম হয়ে যায়। এটাও কিন্তু এক ধরনের কি, এটাও এক ধরনের শয়তানি। শয়তান অলরেডি আপনাকে পায়া বসছে। যদি মনে করেন হায় রে আজকে একটা পোস্ট দিলাম না, কি একটা হয়ে গেল, তার মানে শয়তান আপনাকে কাবু করে ফেলেছে। তার মানে আপনি কি করছেন? আপনি পোস্ট দিচ্ছেন কারে? এটা ভিতরে এক ধরনের কি, এটাও ভিতরে এক ধরনের পচন, এটাও ভেতরে এক ধরনের মানুষকে দেখানোর জন্য, মানুষকে শোনার জন্য এক ধরনের প্রবণতা। এটা আল্লাহ তাআলা অনুমোদন করেন না। আমি অনেক আলেমদের কথাও জানি এবং অনেক ভালো মানুষের কথা জানি, তারা যখন ঘরে ঢুকেন তখন তারা ইন্টারনেট বন্ধ করে দেন, তারপরে তারা আর চালান না। না, ঠিক আছে, এটা আমার এখন ফ্যামিলি টাইম, অথবা এটা আমার তাজকিয়ার টাইম, এটা আমার ইবাদতের টাইম। অনেকে মসজিদে ঢোকার সাথে সাথে তারা ইন্টারনেট বন্ধ করে দেন, অথবা মোবাইল বন্ধ করে দেয়। আপনারা এরকম একটা কিছু করেন, কিছু একটা দেখান যে আমি আল্লাহর সাথে যখন রিলেটেড থাকবো, কানেক্টেড থাকবো, তখন সবকিছু আমি বন্ধ করে দিচ্ছি। ভেতর থেকে নিজেদেরকে পরিবর্তন করার জন্য একটা প্রোগ্রাম কমকে গ্রহণ করেন। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা কাহাফ আপনার প্রতি শুক্রবারে পড়েন। দেখেন না খিদির আলাইহিস সালামের অবস্থা কি, তিনি কি করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার প্রশ্ন করছেন জানার জন্য, এটা কেন হলো, এটা কেন হলো, কিন্তু খিদির আলাইহিস সালামের কাছে মাচ মোর ইম্পর্টেন্ট ইনফরমেশন এন্ড উইজডম আছে। কেবল নলেজ দিয়ে, জ্ঞান দিয়ে আপনি বাঁচতে পারবেন না, পুঁথিগত বই দিয়ে আপনি বাঁচতে পারবেন না। আমাদের সাহাবায়ে কেরামের কয়টা বই ছিল, সালাফদের কাছে বই কয়টা ছিল? একটাই আল্লাহর কিতাব আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কথা। তাও তারা এগুলো কত পরে এগুলোকে কালেক্ট করেছে বিশুদ্ধ। কিন্তু তারপরে দেখেন এই জগতে, এই জীবন, এই মানব জাতির মধ্যে তাদের চেয়ে সেরা কোনো মানুষ নাই। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেভাবে তৈরি করেছে। আমরা এখন রোবট বানাচ্ছি, আমাদের বাচ্চাদেরকে আমরা রোবট বানানোর রোবোটিক্স নামে এরকম সাবজেক্ট পড়াইতেছি, কিন্তু ও নিজেই যে রোবট হয়ে গেছে এটা আমরা বুঝি না। ওকে মানুষ, ও তো রক্ত মাংসে গড়া মানুষ হিসেবে জন্ম নিয়েছিল পৃথিবীতে, কিন্তু তাকে আমরা মানুষ বানাইছি কিনা? ভাইরা ভালো করে শুনুন, আপনার অট্টালিকা, আপনার এই ব্যবসা বাণিজ্য, আপনার এই চাকরি বাকরি, আপনার এই সম্পদ কিচ্ছু আপনার বাঁচাইতে পারবে না যদি আপনার সন্তানদেরকে আপনি মানুষ না বানান। আপনি নিজে যদি মানুষ না হন, আপনার নিজের মধ্যে যদি সেই মনুষ্যত্ব বোধ যদি তৈরি না হয়, আমি আপনাদেরকে সেই কথাই বলতে চাই। আজকে আমরা কি দেখতে পাই, যাদেরকে আমরা সমাজে দায়িত্ব দিই তারা আমাদেরকে হত্যা করার জন্য পরিকল্পনা করে, অথবা যারা যা এর আগে বলেছে সেগুলোকে তারা প্রত্যেকটা মুহূর্তে তারা ধ্বংস করে দেয়। আবার আরেক দল মনে করে ওইখানে গেলেই সব আমরা সমাধান করে ফেলতে পারবো।
কোনোভাবে না আগে সমাজ পরিবর্তন করা লাগে। নবীরা যা করেছেন, রাসূল ইসলাম যা করেছেন, মক্কায় দেখেন যারা ঈমান গ্রহণ করেছে এরা কারা? মদিনার ভিত্তি তৈরি করেছেন তারা। মক্কায় যারা ইসলাম প্র্যাকটিস করেছিলেন এই বৈরী এনভায়রনমেন্টে, তারাই কিন্তু পরবর্তীতে গোটা পৃথিবীতে তারা ইসলাম ছড়িয়ে দিয়েছেন। আপনার নিজকে পরিশুদ্ধ করে নেওয়া দরকার। দারুল আরকামের ছাত্ররা 10 জনই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, অথচ ছাত্র সংখ্যা ছিল 40-50 জন। এর মধ্যে 10 জনই আশারে মুবাশশারা। আমাদের পরিবারে এমন একটা আশারে মুবাশশারা তৈরি করেন না, রাতের অন্ধকারে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে, আপনি জানেনও না। আপনার সন্তান আপনি জানেনও না, রাতের অন্ধকারে আপনার স্ত্রী আপনি জানেনও না, রাতে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। আপনি নিজে যখন রাতে সালাত আদায় করছেন কেউ জানে না, দরজা বন্ধ, একা একা আপনি সালাত আদায় করছেন। ভিতরে এরকম একটা পরিবর্তন নিজের মধ্যে তৈরি করেন। যদি আপনারা বাঁচতে চান, মনে রাখবেন উম্মাহ কেবলমাত্র অমুকের কারণে ক্ষতিগ্রস্ত, তমুকের কারণে ক্ষতিগ্রস্ত এরকম না। উম্মাহ ক্ষতিগ্রস্ত আমার কারণেও। আমি তো উম্মার গুরুত্বপূর্ণ মেম্বার, কেন আমি হাত তুললে আল্লাহ তাআলা কবুল করলো না? আমার নিজকেও আমি বলছি, আপনাদেরকেও আমি বলি, আমার কি দায় নাই এখানে? উম্মাহ যখন চারিদিকে মার খায় তখন কি আমার কোনো দায়িত্ব নাই? উম্মার সম্পদগুলো যখন এভাবে লুট হয়ে যায় তখন কি সম্পদ আমার এখানে কোনো দায় নাই? উম্মার সম্পদগুলো যখন ধ্বংস করে ফেলা হচ্ছে তখন কি আমাদের কোনো দায়িত্ব নেই এখানে? উম্মার এমন কি সদস্য আমরা বানাইলাম যে সদস্য উম্মার এই কষ্ট দেখে তারা কাঁদে অথবা দুহাত তুলে আল্লাহকে বলে, আল্লাহ তুমি এই সমস্যা থেকে আমাদেরকে মুক্তি দাও? নাকি ব্লেম গেম, কেবল ব্লেম গেম, অমকে কেন করলো, তমকে কেমন করলো? আপনি কি করছেন? আপনারা কি করেছেন? সামষ্টিকভাবে আপনাদের অবদান কি উম্মার জন্য, জাতির জন্য? আপনার ফ্যামিলিতে আপনি কি করছেন? ফ্যামিলিতে এরকম একজন সালাউদ্দিন আইয়ুবী বানানোর কোনো প্রজেক্ট আছে? একজন খালিদ ইবনে ওয়ালিদ বানানোর কেন প্রজেক্ট আছে? কেবল কোন স্কুল, কোন কলেজ, কোন মাদ্রাসায় ভালো ভর্তি করাবেন, এরপরে কি সার্টিফিকেট নেবে, তারপরে কোথায়? আমি এরকম অনেক আলেমের দেখি যে তাদের সন্তান ওই বিশ্ববিদ্যালয় থেকে একটা সেকুলার সাবজেক্টে বিশাল ডিগ্রি অর্জন করছে, এখন তিনি ওইটা এরপরে কয়েকশো লোকের দাওয়াত দিয়ে খাওয়ায়। আমার কাঁদতে মনে চায় যে এইটা কি, এটা কি? তাহলে অন্যদের মধ্যে সেকুলার আর আপনার মধ্যে পার্থক্য কি? আপনার মধ্যে পার্থক্য, আপনি তার মধ্যে কি ওয়ার্ল্ড ভিশন কি তৈরি করে দিচ্ছেন? তার মধ্যে কি আছে? সে কি উম্মার জন্য চিন্তা করছে কিনা, বা উম্মার জন্য তার অন্তরে দহন বা জ্বলন আছে কিনা? প্রিয় ভাইরা, আমাদের সন্তানরা তাদের মধ্যে নৈতিকতা তৈরি হচ্ছে কিনা, আমাদের মধ্যে নৈতিকতা তৈরি হয়েছে কিনা? এবং আমরা যখন কোনো কাজ করি তখন সেই কাজটি করার ক্ষেত্রে আমার দর্শন কি থাকে? আমরা কতটা আত্মকেন্দ্রিক? এই যে আপনাদের কথায় আপনি চিন্তা করেন, আমি নিজে ইনকাম করেছি অথবা আমি নিজেই খাবো, আপনার ইনকামের মধ্যে উম্মার কোনো অংশ নাই? আপনি কেবল নিজের জন্য আয় ইনকাম করবেন, ব্যবসা করছেন, উম্মার জন্য কোনো সম্পদ নাই, এখানে অংশ নাই। কেবল নিজের জন্য করবেন, আপনি চাকরি করছেন কেবল নিজের জন্য। আপনি যেটা করছেন এটা উম্মার কতটুকু কাজে লাগতেছে? বাস ইসলামের, দ্বীনের, আল্লাহর জন্য কতটুকু করছেন আপনি বলেন? সবে তো নিজের জন্য করলেন, আল্লাহর জন্য কতটুকু? অথচ আল্লাহ তাআলার জন্যই তো আল্লাহ করতে বলেছেন, ফাসজুদু লিল্লাহি ওয়াবুদু, সিজদা করো আল্লাহর জন্য, তার জন্য ইবাদত করো, তোমরা তার সন্তুষ্টি ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য তোমরা কাজ করো। কিছু একটা করেন যেটা কেবল আল্লাহর জন্য করছেন, আর কারোর জন্য না। জীবনের একটাই, ভালো করে শুনুন, যত কাজই করেন না কেন 24 ঘন্টার মধ্যে একটা কাজ, এটা কেবল আল্লাহর জন্য করছেন। এই ফরমাল ইবাদত দিয়ে বাঁচতে পারবেন না আপনি। ফরমাল ইবাদত আমাদেরকে রাইট পথে রাখার জন্য, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন মুত্তাকি হও। মূল লক্ষ্য উদ্দেশ্য তো সেটা। মুত্তাকি না হইলে এই রোজা আপনাকে বাঁচাতে পারবে না। যেই সালাত আপনাকে হারাম এবং অশ্লীল কাজ থেকে রক্ষা করে না, ওই সালাত আপনাকে বাঁচাতে পারবে না। তা ওটা তো নামাজই না, ওটা কেবল এক ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ, কেবল এক ধরনের শারীরিক ব্যায়ামে পরিণত হয়েছে। এটা রুহানিয়ত নাই। ইবাদতের মধ্যে রুহানিয়ত লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বলেছেন, একজন ব্যক্তি তার নামাজে 10 ভাগের 1 ভাগ সওয়াব পাবে অথবা এতটুকু পাবে। আপনি যখন ব্যবসা বাণিজ্য করেন তখন আপনি কোন পণ্যটা বিক্রি করেন? আপনি যে পণ্যটা বিক্রি করেন এতে কি উম্মার ক্ষতি হচ্ছে কি হচ্ছে না? আপনারা যা খাচ্ছেন তার চেয়ে বেশি উৎপাদন করছেন কিনা? আমরা কেবল কি ভোক্তা? আমাদেরকে কি উম্মার জন্য কোনো কিছু বানাইতে হবে না? উম্মার জন্য কোনো কিছু তৈরি করতে হবে না? জানা ঠিক আছে, আমি এটা করলাম তাহলে এটা মুসলিম উম্মাহ এর মাধ্যমে উপকৃত হবে, এরকম কোনো কিছু করতে হবে না। আরেকজন জিনিস আইনা আপনি বিক্রি করলেন, মধ্যখানে আপনি লাভবান হইলেন। এ তাইলে আর আপনার মধ্যে আর সেকুলারদের মধ্যে পার্থক্য কি? সেকুলারদেরকে গালিগালাজ করে ওর কেবল দাঁড়িয়ে নাই এতটুকুই, আর আপনার দাঁড়িয়ে আছে। ও কেবল পাঞ্জাবি পড়ে না, ও কেবল জুমার বারে মসজিদে আসেন আর আপনি আসেন, এর মধ্যে এতটুকু পার্থক্য। পার্থক্য তো মূল এখানে নিয়তে। প্রত্যেকটা অ্যাপ্রোচ একজন মুসলমানকে আলাদা করে দেয়, ডিফারেন্ট করে দেয়। প্রত্যেকটা কাজ অন্যের চেয়ে ডিফারেন্ট, অন্যের চেয়ে ভিন্ন। একজন মুসলমানের প্রত্যেকটা কথা অন্যের কথার চেয়ে ভিন্ন। একজন মুসলমানের প্রত্যেকটা কাজ অন্যের কাজের চেয়ে ভিন্ন। একজন মুসলমানের খাওয়া দাওয়া অন্যের চেয়ে, পেটে আর কাফেররা খায় 7 পেটে।
আল্লাহ তাআলা এই কথা বলেন নাই কোরআনে? জল্লা নিজেনা কাফার, যারা কুফরি করেছে তারা খায় ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআমু ওয়ান নারু মাসওয়াল লাহুম। কুকুর, বিড়াল এবং গরু ছাগলগুলো যেমনি ভাবে খায়, কাফের এবং মুশরিকরা সেভাবে খায়। আপনাদের বাচ্চারা এখন স্ট্রিট ফুড, কোথায় সবচেয়ে ভালো খাবার তৈরি হয় এটা ভালো জানে, কিন্তু কোথায় দিন ভালো করে শেখা যাবে এটা জানে না। এই ব্যর্থতা কাদের? আপনার সবচেয়ে ভালো ভালো জিনিস কোথায়, কোন পণ্য সবচেয়ে ভালো, কোন প্রোডাক্টটা সবচেয়ে ভালো এটা আপনারা জানেন। আপনাদের ঘরের স্ত্রীরা কোন খাবারটা সবচেয়ে ভালো রান্না করা হয় এটা জানে, কিন্তু তারা দিনের মৌলিক জিনিসগুলো জানে না। এই ব্যর্থতার দায় কার? এই জাতি নিয়ে আপনি কিভাবে গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করবেন? গোটা পৃথিবী চালাবেন কিভাবে? সালাদুন আইয়ুবী রাহিমাহুল্লাহ যখন তিনি জেরুজালেম, এই যে বাইতুল মুকাদ্দাস যখন তিনি মুক্ত করবেন ক্রুসেডারদের কাছ থেকে, তিনি রাতের বেলা সালাতে দাঁড়িয়ে গেলেন এবং সালাতে দাঁড়িয়ে এরপরে তার সৈন্যদেরকে বলেন, এই তোমরা তো শত্রুদের আক্রান্ত। সবাই হুড়মুড় করে ঘুম থেকে উঠলো, বলে কই শত্রু আমাদেরকে আক্রমণ করছে? বলে শত্রু, সবচেয়ে বড় শত্রু তোমরা কি শোনো না? তোমাদের রব বলেছে ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান তোমাদের শত্রু, অতএব শয়তানকে শত্রু হিসেবে গ্রহণ করো। শয়তানই তোমাদের সবচেয়ে বড় শত্রু। তোমাদেরকে তো তোমাদের শত্রু ঘুম পাড়িয়ে রেখেছে, আগামীকাল যুদ্ধ, তোমরা ঘুমাও কিভাবে? তোমাদের রবের সামনে দাঁড়ায় এখন তোমাদেরকে বলতে হবে যে আগামীকাল যুদ্ধে তুমি আমাদেরকে সাহায্য করো। ইনস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের আগে রাতের বেলা সারা রাত তিনি নামাজ আদায় করেছেন এবং তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। সকালবেলা আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিলেন জিবরাইলকে, যান গিয়ে বলে দেন, যাও গিয়ে বলে দাও আমার রাসূলকে আমি যুদ্ধের ময়দানে 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। একজনের পর আরেকজন নামবে, একজনের পর মুরদিফিন, মুনজিলিন, মুসাউউমিন, আল্লাহ তাআলা বলেছেন। এইভাবে আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করেছেন। আমাদের এই সম্পর্ক কবে তৈরি হবে? যখন আল্লাহর কাছে দুহাত তুলে বলবো, আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি সাহায্য করো, তখন আল্লাহ তাআলা আরশে আজিমে আমাদের দোয়াটা কবুল হবে। সবকিছু ভেদ করে আল্লাহর আরশে পৌঁছে যাবে আমাদের দোয়াটা। এই মানুষ যদি আপনি না হতে পারেন, আমি না হতে পারি, তাহলে উম্মার জন্য আমি করলাম কি? আমার জন্য কি করলাম, উম্মার জন্য কি করলাম? যে উম্মার আইডেন্টিটি আমি বিয়ার করি, যে উম্মাকে নিয়ে আমি কাঁদি, কেবলমাত্র অমকের বিরুদ্ধে তমকের বিরুদ্ধে স্লোগান, বা কেবলমাত্র অমকের দোষ ধরা তমকের দোষ ধরা, আপনি এবং আমি কতটুকু? আমার কোনো দায় নাই, উম্মার জন্য অবশ্যই অবশ্যই দায় আছে। প্রিয় ভাইরা, সে কারণে বলছি আমরা আজকে সবকিছুকে স্বাভাবিক বানিয়ে নিয়েছে। মুসলমান দেশে, বাংলাদেশের তো একটা 90% মুসলমান দেশ। আপনি বলেন এখানে নৈতিকতা কোথায় আছে? আপনি বলেন এখানে মানুষ তাদের ওয়াদা দিয়ে ওয়াদা ঠিক রাখে কোথায়? আপনি বলেন মানুষ তাদের হক আদায় করছে, কয়জন মানুষ আপনি পাবেন? আমি তো এখনো দেখি অনলাইনে এসে বিভিন্ন জায়গায়, অফলাইনে লোকেরা এসে কাঁদে। প্রত্যেকটা দিন এরকম কত শত শত মেসেজ আসে, অমকের টাকা দিছি টাকাগুলো দেয় না, অমকের কাছে টাকা পাবো টাকাগুলো দেয় না, অমকের সাথে ব্যবসা করতে গেছি চিটিং করে সব বাটপারি করে সব নিয়ে গেছে। দিনদার আমাদেরই ভাইরা, দিনই কমিউনিটি, কথিত দিনই কমিউনিটি, কাউকে আপনি বিশ্বাস করতে পারছেন না। নেকড়ে বাঘের মতো চরিত্র, উপরে দিয়ে ভালো, ভেতরে দিয়ে একেবারেই শেষ, ভেতরে দিয়ে কাউকে বিশ্বাস করার মতো না। আমরা সমাজে এরকম একটা মানুষ কবে তৈরি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়তের এই মিশন শুরু করার আগেই মক্কার লোকেরা তাকে কিভাবে চিনতেন? মক্কার লোকেরা জানতেন এই লোক কোনোদিন মিথ্যা কথা বলে নাই, ইনি কোনোদিন কারোর সাথে দেয়া ওয়াদা নষ্ট করে নাই, উনি মানুষের ক্ষতি করবে অসম্ভব, ইম্পসিবল, তিনি মানুষের ক্ষতি করবে এটা হতেই পারে না। এই কথা কি মানুষ বলে নাই? তাকে কি আল আমিন এবং আস-সাদিক লোকেরা বলে নাই? পরম সত্যবাদী পরম বিশ্বস্তকে লোকেরা বলে নাই? তার শত্রুরা কি তার ব্যাপারে বলে নাই? ওয়াল ফাদল বিমা শাহিদা বিহিল আ'দাউ, শত্রুরা কি তার পক্ষে কথা বলে নাই? তাই আমার মতো মানুষ আমরা দেখি না, এত ভালো মানুষ। যখন বিপদ হতো তখন তার কাছে লোকেরা দৌড়ে আসতো। আপনারা বলেন বিপদ হলে আপনাদের কাছে দৌড়ে যায় কিনা? বা বিপদ হয় আপনারা খবরই রাখেন কিনা? এই মসজিদে যারা আছেন আপনারা নিজেকে একবার প্রশ্ন করুন, সমাজে একটা বিপদ হয়েছে, এখানে কারে পাওয়া যায়? আপনাকে পাওয়া যায় কিনা? সমাজের লোকেরা কি মনে করতে পারে যে এই লোকটার উপর আমরা আস্থা রাখতে পারি, বিশ্বাস রাখতে পারি, এই লোকটা আমাদের ক্ষতি করবে না? ইয়াং তোমরা যারা আছো একবার তোমরা চিন্তা করে দেখো, তোমার ক্লাসমেট যে মেয়েরা, তোমরা তো মিক্স এডুকেশনে পড়ো, তোমার ক্লাসে যে মেয়েরা পড়ে, এই মেয়েরা কি বলতে পারবে যে এই ছেলেটা আমাদেরকে একবার চোখ তুলে তাকায় নাই? এরকম একটা মানুষ কি আমাদের দরকার না? এরকম একটা মানুষ দরকার না? সাহাবায়ে কেরাম, ওই যুগের সাহাবায়ে কেরাম তোমাদের মধ্যে পাওয়া যেতে পারে। সাহাবীদের সেই চরিত্র তোমরাও লালন করতে পারো। সাহাবীদের চরিত্র তো তারা তো মানুষ ছিল, তারা তো নবী না যে ঠিক আছে নবী আল্লাহ তাদেরকে স্পেশালি প্রটেক্ট করেছেন, তারা তো মানুষ। তো তাদের মধ্যে সেই চরিত্র তৈরি হলে আমাদের মধ্যে সেই চরিত্র কেন তৈরি হবে না? আমরা কেন সেটা তৈরি করতে পারবো না? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা যখন হাত তুলতেন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে সাথে কবুল করে নিতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম উম্মাহর জন্য কাঁদতেন। তারা অন্তর থেকে বিশুদ্ধ ছিলেন, তাদের খুব বেশি কিছু ছিল না, তাদের জ্ঞান এত বেশি ছিল না, এত বেশি পড়াশোনা তারা করেন নাই, এত কিছু জানারও তাদের সময় নেই, এত বিশাল সভ্যতা, এত বিশাল সংস্কৃতি, এত বিশাল শিক্ষা প্রতিষ্ঠান কিছুই তাদের ছিল না, কিন্তু তাদের মধ্যে ছিল যেটি, তাহলে ভেতর থেকে ভালো মানুষ। ওই যে আল্লাহ তাআলা বলেছেন তাদের ভেতর থেকে তারা ভালো মানুষ ছিলেন, তাদের ইখলাস ছিল এবং তাদের আল্লাহর সাথে তাদের রিলেশন ছিল, সম্পর্ক ছিল, সেভাবে তাদের নিজেদেরকে তারা তৈরি করে নিয়েছেন।